হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এসে গেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজ আমি বানাবো ঘরোয়া শুক্তো। তার জন্য নিয়ে নিয়েছি আলু, কাঁচকলা, সজনে ডাঁটা, গাজর আর নিয়েছি করলা। তো চলো একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি সরষা, জিরে, পাঁচফোড়ন আর একটু ধনা। ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, শিলে ঢেলে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো করলা। করলাগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবারে ভালো করে করলাটা ভেজে নেব। অনেক খেয়েছো অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবে শুক্তোটা বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। করলাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। করলাটা তুলে নিয়ে দিয়ে দেবো আরও একটু সরষের তেল। এবারে সবকটা সবজি একসঙ্গেই ভেজে নেব। সবজিগুলো আমি এইরকম করে কেটেছিলাম। দেখো, সব সবজিগুলো একসঙ্গে দিয়েই ভেজে নেব। এগুলো আলাদা করে ভাজতে হবে না। দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবারে ভালোভাবে ভেজে নিতে হবে। আঁচটা অবশ্যই একটু কমিয়ে রাখতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখো, ভাজা হয়ে গেছে আমার সবজিগুলো। এবারে কড়া থেকে তুলে নেব। শুকনো কড়াই দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলো একটু লাল করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেবো আবারও সরষের তেল। এবারে ফোড়নে দেব একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো বেটে রাখা আদা। এই ঘরোয়া পদ্ধতিতে শুক্তো একবার বানিয়ে দেখো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এখানে মশলা আর কিছুই দেব না। এবারে একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবারে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। জল দিয়ে ঢাকা দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। একবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা মশলা। ভেজে রাখা মশলাটা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এবারে দিয়ে দেবো বড়িগুলো। সবজির সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে আর ফুটানোর দরকার নেই। এইবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। আশা করি খুবই ভালো লাগবে।
আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।